মাছ না ভেজেও কিন্তু অনেক মজা করে সবজি রান্না করা যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আরও নতুন একটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আশা করি যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি আজকে কুমড়া দিয়ে মাছ না ভেজে কাঁচা মাছ দিয়ে একটা কুমড়ার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশেই থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি বাজিয়ে দিবেন। এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তা আমি এখানে দুইটা কুমড়া নিয়েছি, কুমড়া দুইটা ছোট ছোট সাইজের। আর কুমড়োগুলোকে আমি খুব ভালো করে পিলার দিয়ে ছিলে নিয়েছি। এখন আমি আমার পছন্দ মতো সাইজ করে কেটে নিচ্ছি। লাউ এবং কুমড়ার ক্ষেত্রে কিন্তু এগুলো একটু মোটা করে কাটলেই বেশি ভালো হয়। আর আমি এখানে একটা মাছ নিয়ে নিয়েছি। এই মাছটা কিন্তু আমি এর আগেও ভিডিওতে দেখিয়েছিলাম, এটা সমুদ্রের একটা মাছ। আর এই মাছটাকে আমি একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি, যেহেতু আমি কাঁচা মাছ রান্না করব না ভেজে, যার জন্য একটু ছোট করে কেটে নিতে হবে যেন মাছের মধ্যে মশলাগুলো ঢুকে যায়। আর এই মাছের মধ্যে অনেক তেল ছিল, আসলে সমুদ্রের সব মাছের মধ্যে অনেক তেল থাকে। আর এই তেলটা খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তো আমি মাছগুলোকে খুব ভালো করে কেটে এখন আমি লবণ দিয়ে মাছগুলো ধুয়ে রেখে দিয়েছি। এখন রান্না করার জন্য প্রথমে চুলাতে পাতিলে আমি আমার পরিমাণ মতো তেল দিয়ে রেখেছিলাম। এখন এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে আমি পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি, একটু লাল লাল করে। এখন এখানে মশলা দিয়ে দিচ্ছি, খুব সামান্য পরিমাণ একটু আদা বাটা আর রসুন বাটা, যেহেতু আমি কাঁচা মাছ রান্না করছি যার জন্য আদা রসুন বাটাটা অবশ্যই দিতে হবে। আদা রসুনটা দিয়ে নাড়াচাড়া করে এখানে একটা বেশ বড় সাইজের টমেটো দিয়ে দিলাম। এখন আমি এগুলোকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। টমেটোটা যখন একেবারে গলে গেছে তখন আমি এখানে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচের একটু বেশি মরিচ গুঁড়ো, আধা চামচের একটু কম জিরা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো সমপরিমাণ দিয়ে দিলাম। এখন এগুলোকে নাড়াচাড়া করে আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এই পানিটা দিয়ে আমি তরকারি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। আসলে মশলাটা ভালো করে কষিয়ে নিলে কিন্তু তরকারির স্বাদটাও বেড়ে যায়। আমার মশলাটা যখন কষানো হয়ে গেছে আমি ধুয়ে রাখা মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি। আর আমি মাছের তেলটাও কিন্তু এখানে দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর কাঁচা মাছ রান্নার ক্ষেত্রে বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে, যার জন্য আমি এখানে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি। এই পানিটা দিয়ে আমি চুলার জালটা একেবারে কমিয়ে মাছটা খুব ভালো করে কষিয়ে নেব। তারপরে আমি মাছটা উঠিয়ে সবজিটা অ্যাড করে দিব। এভাবে রান্না করলে কিন্তু অনেক মজার হয়। আপনারা যারা পছন্দ করেন না একবার ট্রাই করে দেখবেন, ভীষণ মজা লাগে খেতে। তো আমার মাছটা কিন্তু কষানো হয়ে গেছে। আমি চুলার জালটা কমিয়ে উল্টে পাল্টে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি মশলাটা ছাড়িয়ে মাছটাকে উঠিয়ে নিচ্ছি। মাছগুলোকে উঠিয়ে নিয়ে আমি এখানে সবজিটা অ্যাড করে দিচ্ছি। এই তো আমি কিন্তু মাছগুলো উঠিয়ে নিয়েছি, মশলাটা একেবারে ছাড়িয়ে নিয়েছি। এখন আমি কুমড়োগুলো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব। আর আমার কুমড়ো থেকে যে পানি বের হবে সেটা দিয়েই আমি কষিয়ে নেব। আসলে কুমড়ো সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। তো আমি এটাকে ঢাকা দিয়ে বেশ 5 থেকে 6 মিনিটের মতো রান্না করে নিয়েছি। দেখুন এই অবস্থাতে কিন্তু খুব ভালো করে কুমড়োটা কষানো হয়ে গেছে। আর এই অবস্থাতে আমি ঝোলের জন্য পানি অ্যাড করে দিচ্ছি। আমি সবসময় রান্নার ক্ষেত্রে গরম পানি ইউজ করি। গরম পানিটা দিলে কিন্তু তরকারি খুব তাড়াতাড়ি হয়ে যায়, আবার খেতেও কিন্তু ভালো লাগে। তো পানিটা দিয়ে আমি সঙ্গে সঙ্গে মাছগুলো এখনই দিয়ে দিব, পরে দিব না, যেহেতু কাঁচা মাছ। সেই ক্ষেত্রে মাছ আর কুমড়ো একসাথে জাল হবে, মাছের মধ্যে মশলাগুলো ঢুকে যাবে আরও ভালো করে। তো মাছগুলোকে দিয়ে আমি একটু ছড়িয়ে নিচ্ছি, নিয়ে এখানে নাড়াচাড়া করে আমি আবার ঢাকা দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। তো আমার তরকারিটা বলক হচ্ছে আর ঝোলটাও অনেকটা কমে এসেছে। এই অবস্থাতে আমি আর একটু নাড়াচাড়া করে দিয়ে আবার এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। আসলে আমরা মেয়েরা সবাই রান্না করতে পারি, এক একজনের রান্নার প্রসেসটা এক এক রকম। আমি যেভাবে রান্না করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি।
তো এই তো আমার তরকারিটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। এখন আমি এখানে টালা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর টালা জিরার গুঁড়োটা অবশ্যই দেওয়ার চেষ্টা করতে হবে, কেননা কাঁচা মাছ থেকে একটা স্মেল আসে কিন্তু। আর এই টালা জিরা দেওয়ার কারণে কিন্তু তরকারি থেকে খুব সুন্দর একটা অ্যারোমা বের হবে। টালা জিরা দেওয়ার পরে এখানে আমি বেশ অনেকটা পরিমাণ ধনিয়া পাতাও দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে 3-4 মিনিট রান্না করে আমি কিন্তু চুলার জালটা বন্ধ করে দিয়েছি। এই তো আমার তরকারির ফাইনাল লুক। আলহামদুলিল্লাহ, এটা খেতে কিন্তু অসম্ভব মজার ছিল। সবাই ট্রাই করে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।